সিয়াদ আক্তার নগর বাজার কবরস্থান মেরামত ও গাইডওয়াল কাজের উদ্বোধন। এ মামুন প্রতিনিধি নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিয়াদ আক্তার নগর বাজার কবরস্থান মেরামত এবং গাইডওয়াল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। SK Mamoon Media 24। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, নাসিরনগর উপজেলা বিএনপি ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। অ্যাডভোকেট আলী আজম চৌধুরী তার বক্তব্যে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্ব, কবরস্থান পরকালের পাথে এবং এলাকার একটি পবিত্র স্থান। এর রক্ষণাবেক্ষণ আমাদের সকলের নৈতিক দায়িত্ব। উন্নয়ন অঙ্গীকার, এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের মৌলিক সমস্যা সমাধানে তিনি সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভবিষ্যৎ পরিকল্পনা, আসন্ন উপজেলা নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি নাসিরনগরকে একটি আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরব্বিয়ান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাইডওয়াল নির্মাণের উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং কাজের সফল সমাপ্তির জন্য দোয়া করা হয়েছে। SK Mamoon Media 24। আমাদের শ্রীগড়গ্রাম, বুড়িশ্বরগ্রাম, ইসাবরা সহ আশপাশের গ্রামের মানুষ আমরা পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহাতে এখানে নামাজ আদায় করি। এই প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত সামনে যে পুকুর, আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, একটা গুরুস্থান আছে, ঈদগার মাঠ আছে। এইসব বিষয়ে সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে আপনারা এলাকাবাসী, গ্রামবাসী, আপনারা আপনাদের ব্যক্তিগত তরফ থেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে আজকে এই উন্নয়নটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছেন। সরকারি কিছু অনুদান আসছে, কতটুকু আসছে আমি জানি না। তো এইবার যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, তারেক রহমান প্রধানমন্ত্রী, আমাদের নাসিরনগর থেকে এবার বিএনপি এমপি আমরা পাইছি। আমাদের একটা সুযোগ আছে। আমি নাসিরনগর উপজেলা বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। আমি গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যিনি এমপি প্রার্থী ছিলেন তার প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম, প্রধান সমন্বয় পালন করেছি। রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে কিছু করার জন্য আমাদের হাতে একটা সুযোগ আছে। আপনাদের সকলের সাথে পরামর্শ করে সরকারি বা রাষ্ট্রীয় যে অনুদান আছে, অনুদানগুলো আমি ইতিমধ্যে আপনাদের অবগতির জন্য বলি, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ একটা প্রতিষ্ঠান আছে, নতুন প্রশাসক নিয়োগ হয়েছেন জেলা পরিষদে। আমি ওনার বরাবরে ঈদগার জন্য একটা দরখাস্ত স্পেশালভাবে দিয়ে আসছি। জেলা পরিষদের একটা অনুদান, বড় একটা অনুদান দেয়। আমি আশা করি, প্রত্যাশা করি, যদি এখান থেকে ভালো একটা অনুদান পাই, ইনশাল্লাহ ঈদগাহটা সংস্কার করতে গিয়ে ঈদগাহ, পুকুর, গুরুস্থান, মানে এই প্রতিষ্ঠানের কাজগুলো আপনারা আমার মনে হয় সুন্দর করে করা যাবে যদি এখান থেকে একটা ভালো অনুদান আসে। পাশাপাশি আমাদের উপজেলা প্রশাসন, এমপির কতগুলো বরাদ্দ আছে। এই অর্থ বছরে জুন মাসে বাজেট হবে, এই বাজেটে আরও বরাদ্দ আসবে, এমপির বরাদ্দ আসবে। আপনারা একটু দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। এইভাবে আমরা ঈদগাহর পক্ষ থেকে, ঈদগাহ কমিটি বা বাজার কমিটির পক্ষ থেকে দরখাস্ত দেব। এই দরখাস্তে আপনারা শ্রীগড়ের গ্রামের যারা আছেন, আমাদের বুড়িশ্বরে যারা আছে, আমি তাদেরকে বলবো আপনাদের তারা সহযোগিতা করবে, ইসাবরাতে কয়েকজন সহযোগিতা করবে। একটা গণস্বাক্ষর নিয়ে একটা দরখাস্ত যদি আমরা উপজেলা প্রশাসন বরাবরে দাখিল করি, এখান থেকে আমরা একটা ভালো অনুদান পাবো। তো আমরা আপনাদের সাথে পরামর্শ করে যেভাবে উন্নয়নটা করলে সুন্দর হয়, এইভাবে আমরা করব। ব্যক্তিগতভাবে অনেকে পুকুর আছে, পুকুর ভরাটের ব্যাপারে অনেকে দেখলাম দ্বিমত পোষণ করতেছে, যেটা লাগে যদি এটা পুকুর রাইখে অন্যান্য সংস্কারগুলো প্রয়োজন হয়, তাহলে নিশ্চয়ইভাবে আমরা আলোচনা করে আগাবো। আমাদের কত হলো সকলে মিলে মিশে যে সিদ্ধান্তটা আসবে, এই সিদ্ধান্ত মোতাবেক আমরা উন্নয়নের কাজগুলো করব। এই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করছি। আর আপনাদের সাথে আছি, আপনাদের সন্তান হিসাবে আপনাদের সাথে থাকবো। আমার ভাই অধ্যাপক জনাব আমিনুল ইসলাম সাহেব, উনি উপজেলা জামাতের আমির হিসাবে পার্লামেন্ট নির্বাচনে উনি ওনার দল থেকে নির্বাচন করেছিলেন, উনিও প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আপনারা যারা সামাজিক ব্যক্তিত্ব, 3 ওয়ার্ডে 3 জন মেম্বার আছেন, নির্বাচিত মেম্বারদের একটা উন্নয়ন করার একটা সুযোগ আছে। চেয়ারম্যান আছে একজন, 2 জনের চেয়ারম্যানের সাথে আমরা বসে চেয়ারম্যানকে এই প্রতিষ্ঠানের জন্য আলাদাভাবে আমরা কথা বলবো, বললে চেয়ারম্যানের পক্ষ থেকে সহযোগিতা। আমরা যদি ওই গন্তব্যভাবে কাজ করি, এই প্রতিষ্ঠানগুলো থেকে সহযোগিতা আসলে
আমি তো আশা করি এই ঈদগাহটা আমরা করে সুন্দরভাবে সাজাইতে পারবো। যেমন সারা দেশের মানুষ আসলে বলে যে না এই বুড়িশ্বর শিখে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান করতে পারতে হবে। সামনে ধরেন এই কোরবানি ঈদের সময় আমরা নামাজ আদায় করতে গিয়ে যে নিচের জায়গাটা আমি একটা চিন্তা ভাবনা করছিলাম যে এটাকে টাইলসের ব্যবস্থা করা যায় কিনা। তো অনেকে বলছে যে টাইলস তো টেম্পোরারি যে ইয়েতে অনেকে বলে যে না এটা আবার ঢালাই করে সুন্দর করে আবার যদি করে দিই তাহলে এটা সুন্দর হয়। এগুলো আপনাদের সাথে আলোচনা করে আমরা পরামর্শ করে আমরা সামনের দিকে কোরবানি ঈদের আগে একটা দৃশ্যমান উন্নয়ন যাতে করতে পারি এই প্রত্যাশা করে সকলের প্রতি আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।